গতকালকের এই বিজয় আবার নতুন করে প্রমাণিত হয়েছে। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। আগামী সংসদ হবে ইনসাফের সংসদ। গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তারা গতকালকে আমরা দেখেছি অভূতপূর্ব বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটি প্রমাণিত যে আমাদের তরুণ প্রজন্ম অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, তাদের সমর্থন এবার ইনসাফের পক্ষে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা দিয়েছে। এবং আমরা বিশ্বাস করি গতকালকের এই বিজয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং এই গতকালকের এই বিজয় আবার নতুন করে প্রমাণিত হয়েছে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। আগামী সংসদ হবে ইনসাফের সংসদ। আমার প্রিয় ভাই শহীদ ওসমান বিন হাদি যে লড়াই করেছিল, সেই লড়াইয়ের যেই তার রক্ত, তার ত্যাগ, এর মধ্য দিয়ে গোটা তরুণ প্রজন্ম আবার ঐক্যবদ্ধ হয়েছে। আধিপত্যবাদী শক্তির কাছে এদেশের মানুষ নতি স্বীকার করবে না ইনশাআল্লাহ। এবং আমরা এই বিজয়ে আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। বিপিজিএস, এজিএস সহ নির্বাচিত সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এই 5টি বিশ্ববিদ্যালয়ের আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যেই যারা নির্বাচিত হয়েছেন, তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্রে পরিণত আমরা করব ইনশাআল্লাহ। আমরা আবারও আজকের এই মিষ্টি বিতরণ মানেই হলো আমরা এর শুকরিয়া স্বরূপ আমরা এই কাজ করেছি। আমাদের আবারও আমরা এই বিশ্ববিদ্যালয় নির্বাচিতদেরকে তাদের যারা দক্ষতার সাথে মেধা এবং যোগ্যতার মাধ্যমে তারা ছাত্রীরা যে উদ্দেশ্যে তাদেরকে ভোট দিয়েছে, সেই উদ্দেশ্য যারা যাতে হাসিল করতে পারে, সন্ত্রাস মুক্ত এবং মেধার ভিত্তিতে একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য তারা ভূমিকা পালন করবে, আমরা সেই প্রত্যাশা করছি। এই বিজয়ের মধ্য দিয়ে গোটা বাংলাদেশের আজকের সেই দলের ইসলামিক এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক যেই দলগুলো জোট বেঁধেছে, এটার মধ্য দিয়ে আবার গোটা জাতি উজ্জীবিত হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।